বিশ্ববিদ্যালয় একটি সারা দেশে তথা পৃথিবীর মধ্যে অত্যন্ত মানে সেরা বিশ্ববিদ্যালয়গুলোর একটা মাপকাঠিকে তাদেরকে দেখা হয় এবং সেইখানে এত কম পয়সায় এত কম খরচে পড়া যায়, এই ব্যাপারটাকে আমার মনে হয় কি রাজ্য কি কেন্দ্রীয় সরকার তারা বোধহয় এটাকে পছন্দ করছে না। এবং যে বর্তমানে যেটাকে বেসরকারীকরণের নামে যে জিনিসটা শুরু হয়েছে, লক্ষ লক্ষ টাকা দিয়ে পড়াশোনা করতে হবে, যেটা আমাদের আইআইটি গুলোকেও পর্যন্ত সেই পর্যায়ে নিয়ে চলে যাওয়া হয়েছে, আমার মনে হয় এরকম কোনো একটা ডিজাইন কাজ করছে। এবং সেই অর্থে যাদবপুরে তাদের একটা যে দখলদারি, এই দখলদারিটা প্রতিষ্ঠা করতে না পারলে এটা করা যাবে না। এখানকার পরিবেশের গণতন্ত্র ফিরে এলে তাহলে ছাত্রছাত্রীরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয়ে তারা কোনোদিনই প্রতিষ্ঠানের পক্ষে দাঁড়ায় না। এটা এটা ইতিহাস বলছে, তারা সবসময় প্রতিষ্ঠান বিরোধী এবং এটাই কাম্য। নন কনফর্মিস্ট যে কথাটাকে আমরা বলি ইয়াং এজে ছেলে মেয়েদের মধ্যে, এবং সেটাই কাম্য। তো সেখানে দাঁড়িয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যদি তাদের ভাষা খুঁজে পায়, তাদের প্রতিবাদের জমি খুঁজে পায় এবং এই ধরনের প্ল্যাটফর্মগুলো যদি তাদের কাছে খুলে যায়, তাহলে হয়তো অন্যদিক থেকে কিছু অসুবিধা আছে বলে এটা আমার কোথায় একটা কনজেকচার মনে হচ্ছে। সারা ভারতবর্ষের শিক্ষা নিয়ে এই জাতীয় শিক্ষানীতিতে যে সমস্ত কথাবার্তা লেখা হয়েছে তার ভিত্তিতে আমার মনে হচ্ছে যে এটা হলেও হতে পারে। যাই হোক, কিন্তু মানে সেটা মধ্যে আমি খুব বেশি ঢুকছি না। কিন্তু এটা ঘটনা যে ছাত্রছাত্রীদের সঙ্গে শিক্ষক সুলভ একটা পরিচয় সম্পন্ন একজন মন্ত্রী, এটা আমি বললাম বিশেষ করে আমাদের শিক্ষামন্ত্রী, তিনি কলেজে শিক্ষকতা করেন এবং করেছেন, এটা আমি জানি। কাজে তার দিক, এবং বিশেষ করে যিনি নাট্যকার হিসেবে তার শুরুটা হচ্ছে প্রতিষ্ঠান বিরোধিতার মধ্যে দিয়ে, তো তার কাছ থেকে আরো বিশেষ করে এটা একদমই আকাঙ্ক্ষিত ছিল না। সেটা খুবই আমার কাছে বেদনাদায়ক মনে হয়েছে। আর আমার মনে হয়েছে যে এই যে ঘটনাটা, মানে যে ছাত্রটি আহত হয়েছে, আমার অত্যন্ত সেই দিন ঘটনা জানতে পেরে আমি নিজেও অত্যন্ত খুব দুশ্চিন্তায় ছিলাম। সেটি হচ্ছে সেই ছাত্রটি আমার খুব পরিচিত এবং কি হবে তার সেটা বুঝতে পারছিলাম না। মানে এতটাই বিভিন্ন ধরনের শুনছিলাম যে তার পরিস্থিতি হয়তো চোখটা নিয়ে একটা বড় রকমের সমস্যায় ওকে পড়তে হবে। কিন্তু এই ঘটনাটা কি এড়ানো যেত না? গাড়িটা দাঁড়িয়ে থাকলে এই ঘটনাটা কি এড়ানো যেত না? আমার কাছে সবসময় মনে হচ্ছে যে কোনো না কোনো ভাবে একটা এটা তাৎক্ষণিকভাবে হয়ে গেছে বলে আমার মনে হয় না। আমার মনে হয় যে এই ধরনের আন্দোলনের পরিস্থিতিতে খুব স্বাভাবিক বুদ্ধিসম্পন্ন কোনো একজন মানুষ যে ছাত্রছাত্রীদের সঙ্গে বিভিন্ন সময় মানে ইন্টারাকশন করেছেন, তার দিক থেকে এই যে একটা হতচকিত অবস্থা এবং তার মধ্যে দাঁড়িয়ে একটা গাড়ির সেখান থেকে পালিয়ে যাওয়ার প্রচেষ্টা, এই পুরো জিনিসটা কিরকম যেন আমার কাছে মনে হচ্ছে যে মানে এটা এটা অদ্ভুত। এর আগেও যাদবপুরে অনেক আন্দোলন হয়েছে, বিভিন্ন সময় আন্দোলন হয়েছে। এটা বামফ্রন্ট সরকার থাকার সময়তেও ছাত্ররা আন্দোলন করেছে, সেখানেও রাত্রিবেলা পুলিশ গেছিল। সেই সবগুলো সবসময়তেই হয়, সব সরকারে থাকলে একটা এই ধরনের কনফ্লিক্ট হবেই। সরকার মানে রাষ্ট্রের একটি অংশ, আর ছাত্ররা, তাদের মধ্যে সম্পর্কটা কিন্তু পরস্পর বিরোধী, এবং এটাই যুগে যুগে মানে আমাদের ইতিহাস শিখিয়েছে। কাজে সেখানে দাঁড়িয়ে এই সংঘাত হয় এবং তাতে ছাত্রছাত্রীরা অনেক সময়তেই একটু হিংসাত্মক আচরণ করে ফেলে। কিন্তু যারা এই বিষয়টাকে নিয়ে নীতি নির্ধারণ করে, তাদেরকে তো এটাকে গভীরভাবে ভেবে দেখতে হবে যে এটা যদি আজকে এই যে কথাগুলো যে আমি মেরে ঠিক করে দিতাম, আবার মানে এবিভিপি তারা নাকি আরো সব নানা রকম কথা বলছে, তারা বলছে যে লালকে আমরা সরিয়ে দেবো গোছের, এসব। তো এই ধরনের ঘটনাগুলো কিন্তু একটা খুব খারাপ ইঙ্গিত দিচ্ছে। কারণ আমরা পশ্চিমবাংলায়
এই যে গেরুয়া পন্থী রাজনীতির, ফ্যাসিবাদী রাজনীতির বিরুদ্ধে একটা মানসিকতার ঐতিহ্য, এটার সঙ্গে আমরা পরিচিত। এবং সেইখানে দাঁড়িয়ে ছাত্রদের আন্দোলনকে মোকাবিলা করবার জন্য একই সুরে পশ্চিমবাংলার সরকারি দল এবং এই গেরুয়াপন্থী দলেরা কথা বলছে, এটা আমার কাছে একজন শিক্ষার সঙ্গে যুক্ত মানুষ হিসেবে খুবই উদ্বেগের মনে হচ্ছে। গণতান্ত্রিক পরিবেশকে শুধু হত্যা করা নয়, মানে আলাপ আলোচনার জায়গাটা রাখা হয়নি, একটা ভয়ঙ্কর অর্থকষ্টে ফেলা হয়েছে, একটা ভয়ঙ্কর ক্রাইসিসের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, প্রশাসনের মানে চালিয়ে নিয়ে যাওয়ার কোনো জায়গা নেই। সেখানে দাঁড়িয়ে যেটা বললেন পার্থবাবু বললেন বোধহয়, এটা কি সত্যি মনে হয় না এর পেছনে অন্য কোনো একটা চক্রান্ত আছে, কোনো একটা কারণ আছে? কেন যাদবপুরকে আজকে এইরকম জায়গায় আনা হচ্ছে, কেন এই জায়গাটা? এর পেছনে নিশ্চিতভাবে কোনো একটা কারণ আছে। দেখুন, ইঞ্জিনিয়ারিং এ যাদবপুর বিশ্ববিদ্যালয় হচ্ছে এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের সবচেয়ে আগে। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন দিয়ে যেসব ছেলেরা প্রথম দিকে থাকে, প্রথম সারিতে, তারা যাদবপুরকে এখন পর্যন্ত প্রথম পছন্দে রাখে। আমাদের রাজ্যে প্রচুর পরিমাণে এখন প্রাইভেট ইউনিভার্সিটি, প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ তৈরি হয়েছে। আচ্ছা, তার মধ্যে এই যে সেরা ইঞ্জিনিয়ারিং কলেজটাকে বেছে বেছে মারার চেষ্টাটা কেন? এটা কি মনে হয় না এর পেছনে যেমন পলিটিক্যাল একটা কারণ আছে, রাজনৈতিক কারণ নিশ্চিতভাবে আছে, একটা আধিপত্যবাদ, যে কারণে আমি ভাবতে পারি যে 30 সেকেন্ডে আমি যাদবপুরে 3000-4000 লোক ঢুকিয়ে সবাইকে শেষ করে দেবো, এই কথাটা বলতে পারি, বলার সাহস দেখাতে পারি, বা এই কথাটা বলার মতো সাহস শুধু নয়, রুচি, যে নিম্ন রুচির পরিচয়, সেটা বলতে পারি। আমি সার্জিক্যাল স্ট্রাইক করবো যাদবপুরে, এইটা বলতে পারি। এই যে নিম্নরুচির পরিচয়, এই পরিচয়টা দিতে পারি। সেদিনকে আমি একজন রাজনৈতিক ছাত্র সংগঠনের নেতার বক্তব্য শুনেছি টেলিভিশনের পর্দায়। তিনি বলছেন যে যাদবপুর বিশ্ববিদ্যালয় আমরা এলে যাদবপুর সব জায়গায় ছাত্র সংসদের নির্বাচন করব, যাদবপুর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের নির্বাচন হবে, আমরা জিতে যাব, তারপর সব শেষ করে দেবো। এক্স্যাক্টলি এই কথাটা বলেছেন। সুতরাং এই যে কথাগুলো তারা বলছেন, এটা তো নিশ্চিতভাবে একটা রাজনৈতিক আধিপত্যবাদের একটা প্রবল নেশা তাদের মধ্যে চেপে বসেছে, এটা একদিক। কিন্তু দ্বিতীয় দিক, আমার নিজের মনে হয় এই যে শিক্ষাকে বেসরকারীকরণ, যেটা আমার সঙ্গে হয়তো অনেকেই একমত হবেন, বেসরকারীকরণের জন্য যে বাধাগুলোকে সরিয়ে দিতে হবে, সার্বিকভাবে বেসরকারীকরণ, যে বাধাকে সরিয়ে দিতে হবে, সেই বাধার মধ্যে একটা হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়, এবং হয়তো অন্যান্য বিশ্ববিদ্যালয়ও থাকতে পারে। আমি সেই জন্য এখানে আছি বলে আমি বেশি বুঝতে পারছি। সুতরাং এই বিশ্ববিদ্যালয়গুলোকে বাধা হিসেবে যারা আছে তাদের সরিয়ে দিতে হবে, দিয়ে সার্বিকভাবে বেসরকারীকরণ করতে হবে। এটাই হয়তো মূল জায়গা হয়ে দাঁড়িয়েছে। সেই জন্য আজকে এই রকম ভয়ঙ্কর ঘটনা ঘটছে। ছাত্রদের আমরা কি করে, মানে দেখুন, বাড়িতে তো আমাদের ছেলে মেয়েরা আছে, তারা কি সব ঠিক কাজ করে? তাতে কি করি আমরা? তাকে কি আমি পুলিশে দিয়ে আসি, নাকি তাকে আমি গিয়ে ধরে মাইরে ধরে বেঁধে কিছু একটা করি? আমি তো তাকে শাসন করি, তাকে বোঝাই, সব রকম ভাবে করি। সব কি ঠিক কাজ করে ছেলে মেয়েরা? এটা তো এই প্রজন্ম, আমাদের জেনারেশনের সঙ্গে এই প্রজন্মকে হবে না। সুতরাং এই সবটা নিয়েই আমাদের ভাবতে হবে। সুতরাং আমার নিজের মনে হয়েছে যে শুধু ছাত্ররা নয়, শুধু ছাত্ররা দুষ্টুমি করছে, ছাত্ররা ঠিকমতো আচরণ করছে না, এটা কারণ নয়। যাদবপুর বিশ্ববিদ্যালয়কে ফোকাসে আনা হচ্ছে, তার অন্যতম কারণ কিছু অন্য একটা চক্রান্ত চলছে, সার্বিকভাবে দেশের শিক্ষা ব্যবস্থাকে ভেঙে ফেলা, সরকারি শিক্ষা ব্যবস্থাকে।